আসসালামু আলাইকুম। ওয়াও কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আমার মায়ের হাতের স্পেশাল নিহারি রেসিপিটা দেখাবো। একদম সহজ আর অল্প কিছু উপকরণে থাকবে এই রেসিপিটা। এখানে আমি ২ কেজির মতো পায়া নিয়েছি আর খুর অংশটা ছোট করে কেটে নিয়েছি। তাহলে ভাত বা রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। নিহারিগুলো গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। নেহারিটা সব মসলা দিয়ে মাখিয়ে রান্না করব। তাই দিয়ে দিলাম ১ কাপ পেঁয়াজ, ২ টা তেজপাতা, ৩ টা সাদা এলাচ, ৩ টা কালো এলাচ ও ৩ টা দারুচিনি। আর দিলাম ৫ টার মতো লং। রান্নাটা শুকনো ও গুঁড়ো মরিচের মিশ্রণে করতে হয়, তাই পরিমাণ মতো শুকনো মরিচ দিলাম। দিলাম ২.৫ টেবিল চামচ আদা বাটা, ২ টেবিল চামচ জিরা বাটা আর ১ চামচ ধনিয়া গুঁড়ো। তারপর দিলাম ছেঁচে নেওয়া কিছু রসুন আর দিব কিছু আস্ত রসুন। ২ টা মিলে ১ কাপে ৩ ভাগের ১ ভাগ দিব। তারপর দিব পরিমাণ মতো লবণ। দিব ১ চামচ হলুদ গুঁড়ো, ২.৫ টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো। নিহারিতে ঝালের পরিমাণ একটু বেশি রাখতে হয়, কারণ এটা একটা আঠালো খাবার। তারপর সবশেষে দিলাম তেল। এখন নিহারিটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন প্রতিটা টুকরায় মসলাগুলো খুব ভালোভাবে যায়। মাংস মাখানোর মধ্যেই আমি মনে করি স্বাদ বিরাজ করে। নিহারি প্রেসার কুকারে দিলে নিহারিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয় আর সময়ও কম লাগে। অল্প পরিমাণ পানি দিব, হাত ধুয়ে নেওয়ার মতো, কারণ পরবর্তীতে আবার পানি দেওয়া হবে। তারপর আবার একটু তেল দিলাম। এটা আমার মায়ের স্পেশাল। উনি সব রান্নায় এটা করেন। তারপর চুলায় তুলে দিব। মিডিয়াম হিটে একটানা ৩০ মিনিট রান্না করতে হবে। এখানে সময়টা কম বেশিও হতে পারে। ৩০ মিনিট পর এই পর্যায়ে সময় নিয়ে ভালোভাবে কষাতে হবে। তারপর পরিমাণ মতো পানি দিতে হবে। নেহারিতে যেহেতু ঝোলের পরিমাণ বেশি লাগে, তাই সেই অনুযায়ী পানি দিতে হবে। ঝোলের পানি দেওয়ার পর আরো ২০ মিনিট রান্না করব। ঝোল শুকিয়ে আসছে, এখন নামিয়ে ফেলবো। আপনারা কম বেশি করে ঝোল রাখতে পারেন। সময় নিয়ে রান্না করলে ঝোল অনেকটাই ঘন হয়ে আসে। এটা পরোটা বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে। আবার ভাত দিয়ে খেতেও বেশ ভালো লাগে। আর দেখতেও কতটা জুসি লাগছে, আর মাংসগুলো অনেক বেশি সফট হয়েছে। সাথে হাড্ডিটাও একদম নরম হয়ে আসছে। এখন আপনারাও বানিয়ে ফেলুন আর কমেন্টে বলুন। আজকের মতো এ পর্যন্ত। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।